আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকের আবারও নতুন একটা কবুতরের ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগতম। এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেননি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দেন, যাতে করে পরবর্তীতে আমি এই সকল গ্রামের নতুন নতুন কবুতরের ব্লগ ভিডিওগুলো আপনাদের দেখাতে পারি। তো আপনারা কেউ ভিডিওগুলো মিস করবেন না। অবশ্যই আশা করতেছি সম্পূর্ণ ভিডিও দেখবেন, ভালো লাগবে এবং কি পরবর্তীতে এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য অনুরোধ থাকবে, কেউ ভিডিওগুলো মিস করবে না। তো গতকাল বিকালে শিবন কবুতর ক্রয় করতে গেছিল, নতুন একটা ফ্রাইডি কবুতর ক্রয় করে নিয়ে আসলো। তো সেটা সম্পর্কে আমি বিস্তারিত জানার চেষ্টা করব। তো খড়টাই এখনই ছাড়া নাই, কারণ রান্না বান্না চলতেছে। শিবন ওই এখন দিনে তো এই পানিটার কোয়ালিটি অনেক ভালো, কিন্তু কালার হিসাবে কিন্তু অনেকটাই খারাপ। তো আপনারা অনেকে মনে করেন যে আসলে পায়রি আপনার কালারে সব কিছু, কালারে কিন্তু সব কিছু না। পায়রি কবুতরে সবচেয়ে বেশি ডাল লাগে যে বাচ্চা কীরকম করতেছে। তো যারা বাচ্চা করতে বেশি পছন্দ করেন, বাচ্চা কবুতর মানে বিক্রি করতে পালন করতে, আপনারা তো কিছু কিছু মানুষ আছে ব্যবসায়িক উদ্দেশ্যেও কিন্তু কবুতর লালন পালন করে। তো ওনাদের আসলে বলা উচিত যে কালারই সব কিছু না। আপনার কবুতরের সবচেয়ে বেশি বিষয় হলো যে কবুতরের স্বাস্থ্য এবং কি যে কবুতররা ভালো মনে করেন যে বাচ্চা করে সেটাই। তো আমরা যেটা মনে করি যে কবুতরের ভালো স্বাস্থ্যই কিন্তু সব কিছু না। কবুতরের আপনার কোয়ালিটির দিক দিয়ে সব কিছু, বাচ্চার দিক দিয়ে এগুলো ভালো হলে সব কিছু ভালো। তো আমাদের এই যে এই কালারের কবুতরটা একটু বেশি পছন্দ হয়। পছন্দ অপছন্দ আছে, সাদা কালার অনেকে পছন্দ করেন, তবে এই কবুতরগুলা বাচ্চা কিন্তু অনেক বেশি করবো। তো গতকালকে এটা আমনাচর থেকে আমাদের এইদিকে ঘুঞ্চা করে, ঘুঞ্চা আমনা ওই দিক থেকে এই পাড়িটা কয়েক করে নিয়ে আসছে। নিয়ে আসার পরপরই এই পাড়িটা কিন্তু অনেক খুব সহজে ধরা নেয় না। তো খুব সহজে ধরা না নেওয়ার কারণে এই পাড়িটা আমরা করছি, করার পরে এখানকার দেখি যে খুব তাড়াতাড়ি কবুতরটা ধরা নিয়ে হালাই দিছে। কিন্তু এরা জোড়া নিচ্ছে। এখন এটার পাকটা আমরা একটু পরে শিবনের দিয়ে বান্ধাই দিব, কারণ এটা যদি একবার বাহির হইতে পারে তাহলে কিন্তু এক উড়ালেই চলে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবো। আমাদের খড়গুলা একটু পরে ছেড়ে দিম, কারণ খড়গুলা এই জন্য আটকা রাখছি, কেননা খড়গুলা আপনার এই যে দেখেন এখানে আমাদের বাড়িতে রান্না চলতেছে। রান্নার সময় আমরা সকালবেলা একটু দেরি করেই খড়গুলা ছাড়ার চেষ্টা করি, কারণ কবুতর আসলে একটা বিষয় চিন্তা করবেন যে শীতের সময় একটু দেরিতে ছাড়ার চেষ্টা করবেন, যাতে করে রোদ উঠতে পারে। এই সময় এগুলো ছাড়লে কিন্তু কবুতরগুলো সুস্থ থাকে। আর কবুতর যত তাড়াতাড়ি ছাড়বেন শীতের সময়, এগুলো যে শরীরের তাপমাত্রা, কবুতরগুলো দেখেন এই যে আরো কিছু কবুতর আছে যেগুলা খড়ের ফাইট দিয়ে দেখা যাইতেছে। এই যে এটাও দেখা যায়, এই যে এটাও খড়ের সামনে দাঁড়া হয়েছে। যে কোনো সময় ছাড়িয়ে দিলে কিন্তু সকালবেলা ছাড়িয়ে দেওয়া উত্তম আসলে, কিন্তু মানে আমাদের এই যে রান্না কাজে বিরক্ত করবো, তো তো যার কারণে আমরা কবুতরগুলা একটু পরেই ছেড়ে দিব। কবুতরগুলা সব দিক দিয়ে ভালো আছে আমাদের সব কবুতর। তবে এই যে 1 নম্বর করে যে পাড়িটা ছিল ওটা 1 নম্বর না, এই যে আপনার 4 নম্বর করে যে পাড়িটা ছিল, ওই পাড়িটা আপনার মনে করেন যে কোয়ালিটি খারাপ ছিল, বাচ্চা খারাপ করতো। পরে আমরা ওটা কিন্তু বিক্রি করে 220 টাকা বিক্রি করছি। আর এটা 220 টাকা 30টা বিক্রি করে 230 টাকা আবার একটা পাড়ি কিনছি, কিনে নিয়ে আসছি। কালা একটা কবুতর আছে, মানে ওই খড়ের, আপনারা একটু লক্ষ্য করে দেখতে পারবেন। কবুতরটা আমি পরে দেখাইও, তবে ওই কবুতরের মাথা কিন্তু টিকরি আছে। এখানে রান্নার কাজ চলতেছে। তো ভিডিওটি অবশ্যই ভালো লাগবে, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার চেষ্টা করবেন, 500 টাকা বেল আইকনটি অন করে দিবেন, পরবর্তীতে আমার এই সকল গ্রামের নতুন নতুন কবুতরের ব্লগ ভিডিও গুলা পাওয়ার জন্য। তো কেউ ভিডিওগুলো মিস করবে না। সবাই ভালো থাকেন, ধন্যবাদ সবাইকে।